নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 31শে মে সকাল 11:35 রাশি পরিবর্তন করছে দৈত্যগুরু শুক্রাচার্য। মীন রাশি থেকে প্রবেশ করছে মেষ রাশিতে। এর ফলে 8 রাশি সুখ সাগরে ভাসবে, আর 3 রাশি পচা পাঁকে ডুববে, আর 1 রাশি কোটি টাকা নিয়ে ঘরে ঢুকবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি টোটাল 12টি রাশির জীবনে শুক্রের এই রাশি পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করব। আমি সেই 8টি সৌভাগ্যবান রাশির নাম জানাবো, যারা সুখের গ্রহ, সমৃদ্ধির গ্রহ এবং যে গ্রহ মানুষকে প্রদান করে পার্থিব রূপ, পার্থিব সৌন্দর্য, প্রেম, ভালোবাসা, যৌন ইচ্ছা। সেই শুক্র যে 8টি রাশিকে নানা দিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে, যে 8টি রাশির জীবনে আসবে সমৃদ্ধি, আর যে 3টে রাশি নানাভাবে দুর্বিষহ জ্বালা যন্ত্রণার মধ্যে থাকবে, আর যে একটি রাশি কোটি টাকার মালিক হবে, তা এই ভিডিওয়ে আমি জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শুক্র বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে। শুক্র অবস্থান করছে শনির সঙ্গে। শুক্রের এই অবস্থান অবশ্যই অতি সৌভাগ্যজনক হয়েছে অনেক রাশির ক্ষেত্রে, কারণ শুক্র বর্তমানে তুঙ্গি অবস্থা রয়েছে মীনে। এইবার এই শুক্র ঠিক 31শে মে সকাল 11:35 প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে, অর্থাৎ মঙ্গলের ক্ষেত্রে। মঙ্গলের ক্ষেত্রে শুক্রের প্রবেশ বিশেষ বিশেষ উন্নতিতে সহায়ক হবে 8টি রাশি। কারণ শুক্র হচ্ছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। দিনে দেবগুরু বৃহস্পতির মতো সমানভাবে সম্মানীয়, কারণ শুক্রাচার্য একমাত্র গ্রহ যার মধ্যে রয়েছে মৃত সঞ্জীবনী বিদ্যা, অর্থাৎ ভগবান ভোলানাথের কাছ থেকে একমাত্র মৃত সঞ্জীবনী বিদ্যা আয়ত্ত করতে পেরেছিলেন তিনি হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। তাই তার মেধা, তার শক্তি কাছে অন্য কোনো শক্তি তুলনাহীন। তিনি জরাবিদ্ধ নন, তিনি অনাদি অনন্ত, তার মধ্যে রয়েছে অবিশ্বাস্য শক্তি। তাই শুক্র যখন মেষ রাশিতে প্রবেশ করবে, তার শক্তি আরও বৃদ্ধি পাবে। তরুণ গ্রহ, যুবক গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গলের ঘরে প্রবেশ করে, এবং 8টি রাশিকে শুক্র বেজায় সুখ, বেজায় শান্তি, বিশাল আনন্দ প্রদান করবে। এদের জীবনে সুখের বৃষ্টি হবে, অর্থের বৃষ্টি হবে, আনন্দের বৃষ্টি হবে। এরা জীবনকে উপভোগ করবে আনন্দ অনুভূতি হিসাবে। কোনো দুঃখ কষ্ট এদের স্পর্শই করবে না। শুক্রের আশীর্বাদ এদের মাথার উপর থাকবে। এরা জীবনকে বিরাট আনন্দ উপভোগের মাধ্যমে গ্রহণ করবে। এবার আর দেরি না করে আসুন দেখি কোন কোন রাশিকে শুক্র সবচেয়ে শুভ ফল প্রদান করবে। প্রথম যে রাশিকে সবচেয়ে শুভ ফল প্রদান করবে, সেই রাশির নাম হচ্ছে তুলা রাশি। কারণ তুলা রাশির সপ্তমেই শুক্রের অবস্থান। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে মহা সৌভাগ্য যোগ। আপনি যদি তুলা রাশি হন, আপনি জীবনে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে দেখবেন জীবনকে, যা সত্যি আপনাকে সুখ, শান্তি, আনন্দ দিয়ে যাবে। বিশেষ করে যে শারীরিক অসুস্থতা দীর্ঘদিন তুলা রাশিরা ভুগছিল, সেখান থেকে মুক্তি পাবে। আসবে সমৃদ্ধি, ধার দেনা মুক্তি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি আসবে, পারিবারিক জীবনে সুখ শান্তি, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা ফেরত পাবেন প্রত্যেক তুলা রাশির জাতক জাতিকা। দ্বিতীয় যে রাশিটিকে অবশ্যই বিশাল সৌভাগ্য প্রদান করবে, সেই রাশিটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির দ্বাদশে শুক্রের অবস্থান। দুহাত ভরে সুখ, শান্তি, আনন্দ লুটে পুটে নিতে পারবে বৃষ রাশি। তাদের জীবনে ব্যয় হয়তো বৃদ্ধি পাবে, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ সহায়ক হবে শুক্রের এই অবস্থান। এদের জীবনে যাত্রার উন্নতি হবে,
আনবে সমৃদ্ধিময় একটা শুভ সকাল। তৃতীয় যে রাশিটি অবশ্যই শুক্রের এই রাশি পরিবর্তনে যথেষ্ট সৌভাগ্যবান হবে, সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ধনস্থানে শুক্রের অবস্থান। মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে এবং মীন রাশির ক্ষেত্রে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন। এছাড়া আপনার পারিবারিক জীবনে রাহুর অবস্থান, তাই আপনার জীবনে বিশেষভাবে সহায়ক হবে মীন রাশি শুক্র। সুতরাং যে রাশিগুলোর নাম অলরেডি বললাম, তুলা রাশি, বৃষ রাশি, মীন রাশি। চতুর্থ রাশি মেষ রাশি। মেষ রাশিতেই শুক্রের অবস্থান। সুখের বৃষ্টি হবে মেষ রাশি গিয়ে, ঝমাঝম বৃষ্টিতে ভিজবে মেষ রাশি। তাদের আনন্দ দেখে কে? আনন্দ আর ধরে না মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে। তাই মেষ রাশির ক্ষেত্রেও মহা সৌভাগ্য যোগ আনতে চলেছেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। তাই মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, চারটি রাশি বেজায় খুশি। পঞ্চম যে রাশিটির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার ষষ্ঠে শুক্রের অবস্থান আপনাকে যথেষ্ট উদ্বিগ্ন লাগবে, কেননা শুক্র আপনার জীবনে সুখের সমৃদ্ধি কারণ। তাই বৃশ্চিক রাশি শুক্র এই শুভ অবস্থানে আপনার জীবনও শুভ হতে বাধ্য হবে। শুক্র আপনার জীবনকে বিরাট পরিবর্তনের দিকে নিয়ে যাবে। শুক্র যখনই মেষে প্রবেশ করবে, বৃশ্চিক রাশিতে শত্রু নাশ হবে, আপনার জীবনে রোগ ভোগ থেকে মুক্তি পাবেন, আপনার জীবনকে আপনি নতুনভাবে তৈরি করতে পারবেন। আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতকা হন, আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে একাদশে শুক্রের অবস্থান, সুখ সাগরে ভেসে যাওয়ার সময় এলো মিথুন রাশি। চতুর্থ পঞ্চম রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কাছে দশম স্থানে শুক্রের অবস্থান, তাদের কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন, দেখবেন আপনার জীবনে শুক্র কতটা সৌভাগ্য প্রদান করছে, আপনার জীবনকে কতটা উন্নতি দিচ্ছে শুক্র, দেখে আপনি অবাক হয়ে যাবেন। কর্কট রাশির পর আর যে রাশিটিকে শুক্র বিরাট সৌভাগ্য প্রদান করবে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র এনে দেবে সমৃদ্ধি, শুক্র এনে দেবে নতুনত্বের দিক, শুক্রই তাদেরকে একটা বিশেষ প্ল্যাটফর্মে পৌঁছাবে। এরপরে যে রাশিটি আরও সৌভাগ্যের মালিক হতে পারবে, সেই রাশিটি বিশেষভাবে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার জীবনেও যথেষ্ট সৌভাগ্য আপনি দেখতে পাবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন বিশেষত আপনি দেখতে পাবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক জাতিকা হন। সুতরাং মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, এই 7-7টা রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবে। তাদের জীবনে আর পেছনে তাকাতে হবে না, তাদের জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। এছাড়া শেষ আর একটা রাশির নাম বলবো, যে রাশিটিকেও শুক্র যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে, যে রাশিটির জীবনেও যথেষ্ট আনন্দ আসবে, যে রাশিটিও উপভোগ করবে শুক্রের এই রাশি পরিবর্তন, সেই রাশিটির নাম অবশ্যই রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনও শুক্রের এই অবস্থান যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে শুক্রের এই রাশি পরিবর্তন। সুতরাং যে 8টি রাশির নাম আমি বললাম, এই 8টি রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি, অর্থাৎ মকর রাশি, অর্থাৎ ধনু রাশি, অর্থাৎ মীন রাশি, অর্থাৎ মেষ রাশি, অর্থাৎ বৃষ রাশি, অর্থাৎ কর্কট রাশি, অর্থাৎ মিথুন রাশি, এই 8টি রাশি সমৃদ্ধিবান হবে, তাদের জীবনে উন্নতির জোয়ার আসবে। এবার আমি সেই 3 রাশির নাম নেব যারা কিছুটা চাপে থাকবে শুক্রের এই রাশি পরিবর্তনে। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির অষ্টমে শুক্রের অবস্থান। অষ্টমে শুক্রের অবস্থান ভালো হয় না, নানাভাবে দুশ্চিন্তা
দুর্দশা হানি হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম প্রত্যেক কন্যা রাশির জাতক জাতিকাকে। এছাড়া আরও একটি রাশির কাছে শুক্রের রাশি পরিবর্তন বিশেষভাবে হতাশজনক হতে পারে, তাদের জীবনও বিশেষ চাপ আসতে পারে। সেই রাশিটির নাম হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, আপনার পঞ্চমে শুক্রের অবস্থান মোটেও সৌভাগ্যজনক হবে না। আপনার জীবনে কিছুটা অস্থিরতা, কিছুটা চাপ গ্রাস করতে পারে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। আর আরও একটি রাশিকে শুক্র বিশেষভাবে চাপে রাখতে পারে, এদের জীবনও নানা ধরনের দুর্বিষহ অশান্তিময় পরিবেশ আসতে পারে। এদের জীবনযাত্রার বিরাটভাবে উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকে চলে যেতে পারে, সেদিক দিয়ে আমি সজাগ থাকতে বলবো। সেই রাশিটি হচ্ছে অবশ্যই, আর সেই রাশিটির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির ষষ্ঠে শুক্র শুভ ফল প্রদান করলেও মাঝে মাঝেই আপনার জীবনে সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটাবে। সুতরাং বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং কন্যা রাশি যাদের ক্ষেত্রে শুক্র অষ্টমে, ষষ্ঠে এবং পঞ্চমে আছে, তাদের ক্ষেত্রে শুক্র কিছুটা অশান্তি আনতে পারে। এবার আমি সেই এক রাশির নাম বলবো যে রাশি হবে কোটি টাকার মালিক। সে রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির ক্ষেত্রে শুক্র অবস্থান করতে চলেছে নবমে তথা ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে ভাগ্যকর্তা স্বয়ং ভাগ্য প্রদান করবে আর সিংহ রাশিকে রাজা করে দেবে। রাজা আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তাই সিংহ রাশিকে বলবো আপনার মধ্যে জোশ হোশ আনুন, আপনি বিশেষভাবে রাজা হতে চলেছেন। কারণ দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে। তাই 31শে মের পর থেকে নিজের রাজকীয় ঠান্ডবার তৈরি করতে শিখুন, নিজের রাজসভাকে আরও বেশি বাড়াতে শিখুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে 8টি রাশির সৌভাগ্যবান, 3টি রাশির মাথায় হাত পাঁকে পা আর 1টি রাশি কোটিপতি জানালাম। তাই আপনি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু খবর অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।